ফ্যামিলি কার্ডের টাকা কিন্তু সকাল ১০টার ঠিক পরপরই যারা ভাতাপ্রাপ্ত অর্থাৎ এই ফ্যামিলি কার্ড প্রাপ্ত হয়েছেন বা সিলেক্টেড হয়েছেন তাদের ফোনে অর্থাৎ মোবাইলে সরাসরি প্রবেশ করেছে এরই মধ্যেই ২৫০০ টাকা করে তারা পেয়েছেন এবং তারপর তারও কিছুক্ষণ পরে কিন্তু এই বগুড়ার যে ইউনিয়নটিকে নির্ধারণ করা হয়েছিল এই পাইলট প্রকল্পের জন্য এই শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গোপালবাড়ি গ্রামে আমি এখন অবস্থান করছি। দর্শক, আপনাদের সাথে যুক্ত রয়েছি চ্যানেল ওয়ানের পক্ষ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আমার পাশ দিয়ে যারা মূলত এই অনুষ্ঠান স্থল ত্যাগ করছেন তারাই মূলত এই পাইলট প্রকল্পের বগুড়ার এই ইউনিয়নের এই ওয়ার্ডটি থেকে নির্ধারিত হয়েছে এবার এই ফ্যামিলি কার্ডের জন্য। আমরা তাদের সাথে কথা বলেছি, তাদের কিছু অনুভূতি আরও জানার চেষ্টা করব। আপনাদের সাথে তাদের যে বক্তব্য, তারা যে এই অনুষ্ঠান শেষে তারা কি বলছেন আমরা একটু শোনার চেষ্টা করব যে এই ফ্যামিলি কার্ডের এই ভাতা পেয়ে বা এই কার্ডের সুবিধা পেয়ে আপনার কেমন লাগছে এবং আপনি কি টাকা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। দেখি একটু আমরা যদি আমাদের একটু দেখাবেন এবং এই টাকা দিয়ে আপনার কি পরিকল্পনা, আপনারা কি কি করতে চাচ্ছেন? দর্শক, একজন এই উপকারভোগী যিনি টাকা পেয়েছেন এবং তিনি জানাচ্ছিলেন যে সকালে কখন পেয়েছেন আপনি টাকাটা? ১০টা নাগাদ, সকাল ১০টা নাগাদ তারা কিন্তু এই ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছেন। আপনি কি করবেন এই ফ্যামিলি কার্ডের বাবা টাকা আমার নিয়ে? ডাকে দেখেন, এ বাবা আমার ঘর নেই না, জড়ো করে টিন কিনে এসে ছাপড়া দেবো। এটা তো প্রতি মাসেই আপনি পাবেন এই টাকা। তাও জড়ো করে টিন এসে ছাপড়া দেবো। আরো একজন তিনি নিজে থেকেই কিন্তু এই মোবাইলটি এগিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং এক ধরনের স্বস্তির নিঃশ্বাস কিন্তু আমরা এই মানুষদের মধ্যে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো যে আপনারা প্রত্যেকেই পেয়েছেন, আমরা দেখেছি এই টাকাটা কিভাবে খরচ করবেন? একে যে আমরা হাঁস মুরগি পালবো, বকরি পালবো বাবা, খুবই ভালো বাবা। তার আল্লাহ বাচ্চা বড় করে হবে। ছোটবেলা দেখছি তার সেই ভালো, দুইজনই মা বেটা খালো সেই ভালোবাসি। আল্লাহ দোয়া করি, আল্লাহ পৌঁছে দিই, তারপর আল্লাহ বেঁচে থুক, আমাকে সেই উপকার করছে। আপনি তো প্রতি মাসে এই টাকাটা পাবেন। প্রত্যেক মাসে টাকাটা পাবো, আমাকে কি ছেলেকে লেখাপড়ার দিক দিয়ে সেই উপকার করছে। আমরা দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানের প্রধান অতিথি এই বগুড়া জেলা প্রশাসক তিনি কিন্তু সবাই এই অনুষ্ঠান স্থল ত্যাগ করছেন। আমরা একটু তার সঙ্গেও কথা বলতে চাই যে জেলা প্রশাসক মহোদয় তিনি যাচ্ছিলেন ফ্যামিলি কার্ডের এই উদ্বোধন অনুষ্ঠান হলো, আপনি এই যারা এই কার্ডটি পেয়েছেন এরই মধ্যে টাকাও পেয়েছেন তাদের সাথেও কথা বলেছেন, কি অনুভূতি তাদের? না, ওনারা তো খুবই আবেগ আপ্লুত, কারণ এমনিতেই রমজান মাস, তারপরে কয়েকদিন পরে ঈদ উল ফিতর। ওনারা এটা কল্পনাও করেন নাই যে এত দ্রুততার মধ্যে, এত দ্রুত সময়ের মধ্যে ওনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো ওনাদের অনুভূতি আমার কাছে খুব মানে ভালো মনে হয়েছে এবং ওনারা খুবই আবেগ আপ্লুত। সত্যিকার অর্থে ওনারা যে এম্পাওয়ার্ড হচ্ছেন এই অর্থনৈতিকভাবে, সেটা ওনাদের কথা এবং আচরণের মধ্যে থেকে আমরা বুঝতে পেরেছি। এই কার্ড বিতরণ ব্যবস্থাপনা এই নিয়ে কারো কোনো অভিযোগ পেয়েছেন? না, অভিযোগ পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ হলো যে এটা আমরা সকলের তথ্য সফটওয়্যারে আপলোড করেছি, এখানে কাউকে বাদ দেওয়া হয় না। এই ওয়ার্ডে যতগুলি পরিবার আছে সবার তথ্যই আপলোড করা হয়েছে, সেখানে অভিযোগ করার কোনো সুযোগ নেই এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্যগুলি কালেক্ট করা হয়েছে, ওই তথ্যগুলি ওনারাই দিয়েছেন, সেখানে অভিযোগ করার কোনো সুযোগ নেই, অভিযোগ পাইও নেই আমরা। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন যে এই ফ্যামিলি কার্ড বগুড়ার যে শাখারিয়া ইউনিয়ন, সেই শাখারিয়া ইউনিয়নে যিনি প্রধান অতিথি ছিলেন অর্থাৎ বগুড়ার দায়িত্বে যিনি রয়েছেন ফ্যামিলি কার্ড বিতরণের এই পাইলট প্রকল্পের এই বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, তিনিও কিন্তু কথা বলছিলেন। আমরা কজন যারা সুবিধাভোগী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারাও ভীষণ আবেগ আপ্লুত। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিশেষ যে কার্যক্রম ফ্যামিলি কার্ড বিতরণের যে উদ্বোধন বা পাইলট প্রকল্পের যে উদ্বোধন, তা সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং তাদের মধ্যে কেউ কিন্তু বলছেন তাদের সন্তানদের পড়ালেখার খরচ বহন করা সম্ভব হবে এখন থেকে খুব সহজেই। পাশাপাশি চিকিৎসার যে বিষয়টি সেটিও এসেছে। সেই সাথে কিন্তু এই কার্ড বিতরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে যে অতি দরিদ্র যে পরিবার, সেই পরিবারগুলোকে, সেই পরিবারের গৃহকর্ত্রী যারা রয়েছেন তাদেরকে, এবং সে কারণেই এই বিষয়টি খুবই কার্যকর হবে বলেই
মনে করছেন সংশ্লিষ্টরা। এবং সেই সাথে আমরা আরও একটু যদি জানিয়ে রাখি যে বিশেষ করে আর একেবারে ঈদ উল ফিতরের দোরগোড়ায় দাঁড়িয়ে এই ফ্যামিলি কার্ড বিতরণটি কিন্তু একটি নতুন মাত্রা যোগ করেছে, এবং আমরা অনেক দরিদ্র পরিবারের যারা রয়েছেন, যারা এই কার্ডটি পেয়েছেন, তাদের সাথে কথা বলে তাদের যে আবেগতাড়িত কথা, সেই কথাগুলো কিন্তু আমরা সেই অনুভূতিগুলো কিন্তু আমরা জানতে পেরেছি, এবং ঈদটি তাদের ভালো কাটবে। এবং তার পরবর্তীতে প্রতি মাসে এই যে এই 2,500 টাকা সহ ফ্যামিলি কার্ডের যে অন্যান্য সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো তাদের জীবনযাত্রাকে অনেকটাই সহজ করবে বলেই মনে করছেন এই গৃহকর্ত্রীরা। এবং এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু বলছেন এখন থেকেই তারা এক ধরনের পরিকল্পনার মধ্যে প্রবেশ করেছেন যে কিছু করে অর্থ জমিয়ে তারা এই গৃহপালিত কোনো পশু কিন্তু কিনবেন। এই ছিল সবশেষ আমার কাছ থেকে বগুড়ার যে ফ্যামিলি কার্ড প্রকল্পের পাইলট প্রকল্পের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে যে কোনো কাউকে কার্ড প্রদান করা হয়নি, কার্ডের একটি নমুনা দেখানো হয়েছে, এবং কার্ডটি নিশ্চয়ই খুব দ্রুত তাদের হাতে পৌঁছে দেবেন বলেই আমাদেরকে সবশেষ জানিয়েছেন এই সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা।